হ্যালো ফ্রেন্ডস, আমি আঁখি ফেনী থেকে বলছি। সবাইকে আদাব নমস্কার। কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটা দেখছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার পাশে থাকতে চান, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটাকে একটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের জন্য তো আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। আপনাদের ভালোবাসায় আমি আসলে এগিয়ে যেতে চাই। আমাকে আসলে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসে না। কিছু লোক তো থাকে কিছু লোককে ভালোবাসার জন্য, তেমনি আমারও কিছু ছোট্ট একটা পরিবার আছে যে পরিবারের সদস্যরা আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে। সবাই যে সবাইকে পছন্দ করবে, ভালোবাসবে আমি তেমনটা আশাও করি না, কারণ পৃথিবীতে সবার ভালোবাসা পাওয়ার সবার সেরকম ক্ষমতা রাখে না। আর সবার মনের মতো হয়ে ওঠাও আসলে সম্ভব না। তো এই আর কি, আপনারা আমার পাশে থাকবেন এবং আমার পেজটার সাথে থাকবেন, একটা ফলো দিয়ে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো কালকে আমার হাজব্যান্ড কতগুলো সবজি নিয়ে এসেছিল, তো আজকে সকালবেলা ভাবলাম এগুলো গুছিয়ে নেই। আমার মেয়ের এক্সাম ছিল কিন্তু ছেলের এক্সাম ছিল না, ও বাসায় ছিল। আমার মেয়েকে আমার হাজব্যান্ড দিয়ে এসেছিল, তো ভাবলাম এগুলো গুছিয়ে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এভাবেই সবজিগুলো ফ্রিজ আপ করি আর কি। আর শাকটাও বেছে নিলাম, কাঁচামরিচটাও বেছে নিলাম। কাঁচামরিচটা বেছে বক্সে করে রাখলে হয় কি অনেক দিন কাঁচামরিচগুলো ভালো থাকে, আর টিস্যু দিয়ে রাখলে আরও ভালো থাকে। যে এক্সট্রা পানিটা বের হয় ওটা কাঁচামরিচের থেকে, ওইটা টিস্যুটা টেনে নেয়, এজন্য ভালো থাকে। আর ফাঁকে হালকা হাতে একটু, যেহেতু তেমন বেশি সময় ছিল না, ফ্রিজটা হালকা করে একটু পরিষ্কার করে নিলাম। আর ডিপ ক্লিনিং করতে হলে আমি পরীক্ষার পরে করব ভাবছি, ছেলে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে। কারণ তার আগে তো ডিপ ক্লিনিকে বসলে অনেক সময় লাগে, আর সেই সময়টা আমি আসলে এখন দিতে পারছি না। বাচ্চাদের পড়াতে বসতে হয়, ওদের খাতাগুলো চেক করতে হয় ঠিকঠাক হলো কিনা। আর বাচ্চাদের পরীক্ষা মানে মারও পরীক্ষা, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটা মোটামুটি আমি হালকা হাতে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আমার ফ্রিজটা যেমন করে এই পাশে ধরিনি, যেমন সাজানো ছিল তেমনই আছে। এখন সবজিগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার এই ভিডিওটা কিন্তু 2 দিনের করা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুধ আর বৃহস্পতিবার 2 দিনের মিলিয়ে করা। হ্যাঁ, যেহেতু আজকে বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি তাই বলছি। আজকে বৃহস্পতিবার আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে গিয়েছে। আমার শ্বশুর বাড়ির ওখানে আমার শ্বশুর দেরই পৈতৃক একটা কালী মন্দির আছে। ওখানে আমাদের প্রত্যেক বছরই এই অমাবস্যাতে কালী পূজা হয়, পাঠা বলি হয়। আমি বিয়ের পরে প্রত্যেক বছরই যেতাম। এই বছরই যেতে পারিনি, আমার ছেলে মেয়ের এক্সামের জন্য আসলে মনটা অনেক খারাপ লাগছে। তারপরেও আমি রিস্ক নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার যেহেতু বৃহস্পতিবার আমার ছেলের এক্সাম আছে এই জন্য যাইনি। আসলে মনটা অনেক খারাপ লাগছে। আমাদের ওখানে, আমার শ্বশুরবাড়ির ওখানে এই পূজাটাতে অনেক জমজমাট হয়, অনেক লোকজনের সাথে দেখা হয়, অনেক লোকজন আসে। তারপর হচ্ছে পাঠা বলি হয়, এটা রান্না হয়, খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ লাগে, মজা লাগে। কিন্তু আমি এবার যেতে পারিনি, এই জন্য আমার মনটা অনেক খারাপ। আমার হাজবেন্ড গিয়েছে, আমার ভাসুর গেছে। যাক, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে হয়তোবা আগামীতে যদি ভালো থাকি, সুস্থ থাকি, যেতে পারবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করতে চলে আসলাম। রান্না আমার যে হেল্পিং হ্যান্ড উনি গুছিয়ে দিয়ে গিয়েছিল কারকলগুলো কেটে। আমি এই যে চিকেনে একটু আলু দিব, ওই আলুগুলো কেটে পেঁয়াজ টেয়াজ কেটে রেখে দিয়ে গেছিল। তো আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে এসেই রান্নাটা শুরু করলাম। আর আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করছি। আর চিকেনটা তো আর রান্না শেয়ার করার তেমন কিছু নাই, তারপরে কথা বলতে বলতে যেহেতু রান্না করছি, চিকেনটা তো সবাই জানে কিভাবে রান্না করে।
আমিও এভাবে একইভাবে রান্না করি। আমি শুধু টমেটোটা দিয়েছি। আর চিকেনে কে টমেটোটা ইউজ করেন আমাকে জানাবেন। আমার কিন্তু টমেটো দিয়ে চিকেন রান্না করতে খুব ভালো লাগে। কারণ টমেটোর যে একটা অ্যা কালার আসে অথবা একটা টেস্ট আসে আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু চিকেনটা কষিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। আমি আগে ধুয়ে ভালো করে চিকেনটা আ পানি ঝরিয়ে রেখেছিলাম। আর না হয়তো এমনি চিকেন থেকে অনেক পানি বের হয়। কারণ ওটা হচ্ছে আমরা যেহেতু ফ্রিজ আপ করে রাখি আগে থেকে, ফ্রিজের টাটকা চিকেনটা হলে তেমন পানি বের হয় না। কিন্তু ফ্রিজের চিকেন হলে অনেক বেশি পানি বের হয়। আর এই তো দেখেন কতটা পানি বের হয়েছে। আর এখন ভেজে রাখা আলুগুলো দিয়েছে। আমার আবার মাংসতে কাঁচা আলুটা ভালো লাগে না। আমি একটু আলুটা ভেজেই দিই। আর আমার হাসব্যান্ডও ভাজা আলুটাই পছন্দ করে। কাঁচা আলুটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না। আমি ভালো করে ভেজে তারপরে দিই। অনেকে দেখেছি মাংসটা মাখানোর সময় একসাথে মেখে আলুটা দিয়ে দেয়। আমি অবশ্যই একসাথে মেখে দিই না। আমার কাঁচা আলুটা একদমই পছন্দ হয় না। আর এই কষা মাংসটা কিন্তু অনেক টেস্ট। এইভাবে কষা মাংসটা আমার অনেক ভালো লাগে। কিন্তু তারপরেও হালকা একটু ঝোল দিয়ে নিলাম যে যদি আলুগুলো সিদ্ধ না হয় অথবা মাংসটা কোথাও দিয়ে কিন্তু আমি মাংসটাকে একদম কষিয়ে নিয়েছি আগের মতোই। তারপর একটু ঝোল দিয়ে টানিয়ে নিলাম আরকি। আমি তো রান্না করতে যখন রান্না শেষ হলো তখন ভাবলাম যে চুলাটা একটু পরিষ্কার করে নিই। আর আমি এভাবেই চুলা প্রত্যেকদিন রান্নার শেষে পরিষ্কার করি। আমার মতো কে আছেন যে রা চুলাকে উল্টে পাল্টে মুছে পরিষ্কার করেন। আমি কিন্তু প্রত্যেকদিন এভাবেই পরিষ্কার করি। আমার এভাবে পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। আমার চুলাটা যারা দেখছেন আমার চুলাটার বয়স কিন্তু অনেক দিন বলব না, অনেক বছর প্রায় ৮-৯ বছর হয়ে গেছে। কিন্তু আমার চুলাটা এখনো আগের মতোই চকচকে আছে। আর এই চুলাটা পরিষ্কার করে হাউসটা একটু ময়লা হয়েছিল, হাউসটাও পরিষ্কার করে নিলাম। আর এই তো আমার রান্না-বান্না শেষ। সিঙ্কে কিছু থালা-বাসন রয়েছে। এগুলো কিন্তু বুয়া এসে পরের দিন যে আমার হেল্পিং হ্যান্ড উনি এসে পরের দিন ধোবে। এজন্য আমি কড়াই-টড়াইগুলো রেখে দিই। যেহেতু আমার হাতে সমস্যা, হাতে আমার অনেক পেইন হয়। এইজন্য আমি থালা-বাসনটা একদমই ধুই না। আমার হেল্পিং হ্যান্ড যে উনি এসে ধুয়ে, এজন্য উনার জন্য রেখে দিলাম। আর এই যে আমি ওইদিকে কাজ করতে আমার মেয়ে স্কুল থেকে এসে দেখেন এই যে বিছানা গুছাচ্ছে। ওর আবার এই অভ্যাসটা আছে, ও বিছানা এলোমেলো একদম পছন্দ করে না। ও রাতেও ঘুমানোর আগে আমরা দেখা যায় আমি অন্য কাজ করতে ওর বাবা হয়তো কোনো অন্য কিছু করছে অথবা মোবাইল দেখছে, ও বিছানাটা গুছাবে সুন্দর করে ঝাড়-টাড় দিয়ে তারপরে বিছানায় বসে টিভি দেখে। আর এই তো আমি রান্নাঘর থেকে এসে দেখছি ও সুন্দর করে বিছানা গুছাচ্ছে। বিছানা ঝাড়-টাড় দিয়ে বালিশ সরিয়ে একদম সুন্দর করে ফিটফাট করে হ্যাঁ, বিছানা গুছায়। ও আসলে এখন একটু কাজ করে। ও বাচ্চা মানুষ তো আসলে সবসময় ওর ওই এনার্জিটা থাকে না। কোনো সময় যখন ওর মনটা খুব ভালো থাকে ও নিজেই এই কাজগুলো করতে খুব পছন্দ করে। আবার কোনো সময় আমি বললেও করে না। এটা হচ্ছে ওর আমার নিজের খুশি মতন করে আরকি। আমি আবার পরে বললাম, "মা আমি তোমার কিন্তু ভিডিও করছি।" বলে, "ঠিক আছে।" এইটা বলাতে আবার একটু ঝাড় দিয়ে নিল। আর এই তো কথা বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।